কুসুম নামের মেয়ে দেখি আর এগ্রি। এটাই বলবো যে কুসুম দেখো বড় একটা ট্রিপ তো হতে পারবো না। আমি সত্যি কথা বলবো, আমি স্যাটিসফাইড আর খুশি। নিয়ে বেশি ভেবে লাভ নেই। এক্স্যাক্টলি। সম্পর্কের ক্ষেত্রে বাঁচিয়ে রাখার স্বার্থে ঠিক সম্পর্কের মধ্যে বন্ধু বল। এটা নিয়ে এটাই বলবো যে কুসুম দেখো, এখন যদি আমি টুইস্ট বলেই দিই, শুধু ছোটোখাটো টুইস্ট না, অনেক বড় একটা টুইস্ট। তো আর শুধু এনে যে একটা এপিসোডের টুইস্ট, প্রত্যেকটা এপিসোডে একটা একটা করে টুইস্ট আছে। তো সেটা তো এখন বলতে পারবো না, তার জন্য আপনারা কুসুম দেখুন জি বাংলা। কুসুম আর আয়ুষ্মানের এই যে কেমিস্ট্রিটা, এই যে তাদের উত্থান পতন সম্পর্কের যে রসায়নটা, এটা দর্শকেরা খুব পজিটিভলি নিয়েছে। ইন জেনারেল কিন্তু পজিটিভলি নেয় না, অনেক সময় ট্রোলিংয়ের ফেস করতে হয়, কিন্তু সেটা কুসুম আর আয়ুষ্মানের ক্ষেত্রে হয়নি। এটা কিভাবে দেখছো তোমরা দুজনেই? খুবই পজিটিভলি দেখছি, থ্যাঙ্কফুল, ব্লেসড যে এত ভালোবাসা পাচ্ছে দর্শকদের, আর এটা আরও বাড়ুক দর্শকদের মধ্যে সেই চাহিদা, সেই ক্রেজি ব্যাপারটা আরও বাড়ুক। তো এটাই চাইবো, যেরকমভাবে এগোচ্ছে ইতিবাচকভাবে সেইভাবেই এগোতে থাকে। আচ্ছা, কুসুম আর আয়ুষ্মান দুজনে যদি জীবনে একটা সুযোগ পাও সব কিছু নতুন করে শুরু করার, তাহলে কি কি পরিবর্তন আনতে চাইবে? আমি সত্যি কথা বলবো, আমি কোনো পরিবর্তন আনতে চাইবো না। আমার লাইফটা যেটা চলছে, টাচউড ফিউচারও এভাবেই চলুক, কোনো পরিবর্তন আনতে চাই না। যেটা আছে আমি সেটা নিয়ে খুবই স্যাটিসফাইড আর খুশি। একদম আমিও সেম। কারণ পরিবর্তন কেন আনতে যাব? প্রত্যেকটা মানুষের জীবনের কিছু নির্ধারিত থাকে এবং সেটাই তারা করতে এসেছে জীবনে, যার জন্য যতটুকু বরাদ্দ তার জন্য সেটুকুই। তো এটা নিয়ে বেশি ভেবে লাভ নেই। আমি যা পেয়েছি, যা পাচ্ছি এবং যা পাবো, সেটা যা লেখা থাকবে, যা সময় আমাকে দেবে, সেটাই আমার কাছে আশীর্বাদ। ভালোবাসা, বিশ্বাস আর ত্যাগ, এই তিনটের মধ্যে কোনটা তোমাদের সম্পর্ককে সবথেকে বেশি বাঁচিয়ে রেখেছে? তোমাদের মানে পার্সোনাল না? আয়ুষ্মান আর কুসুম। ভালোবাসা, বিশ্বাস আর ত্যাগ। দেখো, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসটা খুব দরকার, এছাড়া কোনো সম্পর্কই তৈরি হয় না। আর ভালোবাসা তো থাকবে, ভালোবাসা ছাড়া তো কিছুই হয় না। আর ত্যাগ হচ্ছে, হ্যাঁ মানে কিছু কিছু ক্ষেত্রে মিউচুয়াল কিছু স্যাক্রিফাইসেস দরকার পড়ে সম্পর্ক বাঁচিয়ে রাখার স্বার্থে, সেটা মিউচুয়াল হওয়াটা খুব দরকার, একপাক্ষিক না। আর কুসুম কি বলবে? সেম এগ্রি। হ্যাঁ মানে ঠিক। আচ্ছা, দর্শকদের চোখে তোমাদের একটু আগে যেটা বলছিলাম যে তোমরা হচ্ছে একটা আইডিয়াল কাপল, তো তোমরা নিজেদের চোখে তোমাদের যে সম্পর্কটা কতটা বাস্তব আর কতটা হচ্ছে স্বপ্নের মতো? মানে দেখো, মানে তোমাদের মানে কি আয়ুষ্মান আর কুসুম আর আয়ুষ্মানের সম্পর্ক এখনো সেইভাবে তো সেই রকম একটা সম্পর্ক হয়নি, কিন্তু একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। আর যে কোনো সম্পর্কের মধ্যে বন্ধুত্ব থাকাটা ভীষণ দরকার। তো বন্ধুত্ব থেকে যে সম্পর্কটা হচ্ছে, সেটার একটা ভালো ফিল গুড ফ্যাক্টর দুজনের মধ্যেই রয়েছে। তো সেটা একটা ভালোভাবে ভালো ফিলিংস নিয়ে এগোচ্ছে। এবার আগামীতে কি হয়, কি চড়াই উতরাই আসে, সেটা তো গল্প। আচ্ছা, লড়াই যখন হয় দুজনের মধ্যে যে কোনো বিষয় নিয়ে, কে আগে মিটমাট করে? লড়াই সেই অর্থে হয় না, তার কারণ হচ্ছে কুসুমও ভীষণ শান্ত প্রকৃতির মেয়ে, আর আয়ুষ্মানও ভীষণ শান্ত প্রকৃতির বোঝদার ছেলে। আর কুসুম যখন ত্রুটি করে, ও যাতে কোনোভাবে সেটা মায়ের কান অবধি না পৌঁছয় বা কোনোভাবে সেটা যাতে আরও বৃহত্তর কিছু না হয়ে যায়, সেটা সবসময় সেফ গার্ড রাখার চেষ্টা করে। তো ঝগড়া না দুজনেই ভীষণ বোঝদার, বোঝে, নিজেদেরকেও বোঝে, একে অপরকেও বোঝে। হ্যাঁ, আর ছোট সাহেবের সাথে তো ঝগড়া করার কোনো কথাই ওঠে না। ছোট সাহেবকে অতিরিক্ত খুব রেসপেক্ট করি, আর ছোট সাহেবও এরকম নেচার নেই ছোট সাহেব ঝগড়া করে। কুসুমের কোন গুণটা? খুন্তি লড়াই ছোট সাহেবের সাথে রান্নাঘরে একটা সিন দেখছে, কুসুম আর ছোট সাহেব খুন্তির লড়াই করছে। কুসুমের কোন গুণটা আয়ুষ্মান খুব অ্যাপ্রিসিয়েট করে এবং বাস্তব জীবনে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে চায়, আর কোন বদ গুণ যেটাকে বলা হয় সেটা নিজের মানে কুসুমের থেকে সেটাকে বর্জন করাতে চায়, ভাইস ভার্সা? কুসুমের সরলতা, সিম্পলিসিটিটাই হচ্ছে সব থেকে বড়, এটা খুব মানে অলওয়েজ
ফেস করে আয়ুষ্মান। আর ওর থেকে সবসময় ছড়াতে চায় যেটা, সেটা হচ্ছে ও বড্ড বেশি অপরাধ বোধে ভোগে। কিছু না করেও এমন একটা অপরাধ বোধ নিয়ে সবসময় চলে, মাথা নিচু করে থাকা, চোখে চোখ রেখে না কথা বলা, সেই কনফিডেন্সটা চায় সবসময় আয়ুষ্মান। আর তুমি বলো আয়ুষ্মানের ব্যাপারে। সত্যি কথা বলতে কুসুমের এই গুণটা ছোটো সাহেবের খুব ভালো লাগে। ছোটো সাহেব সবাইকে ইকুয়ালি ট্রিট করে, মানে তুমি বাড়ির কাজের লোক কি তুমি মালিক সেটা ছোটো সাহেব দেখে না। ছোটো সাহেব সবাইকে সমানভাবে রেসপেক্ট করে আর সবাইকে ইকুয়ালি ট্রিট করে। আর যদি ছোটো সাহেবের আমি নেগেটিভ কোনো কিছু বলি তাহলে আজ অব্দি কুসুম ছোটো সাহেবের মধ্যে যে কিছু মানে কি পেছন থেকে লোকেরা মানে ছোট সাহেবের আজ অব্দি বাজে কিছু গুণ কুসুম আনে। আচ্ছা, একটা জিনিস আমি তোমায় বলি, সপ্তর্ষিদার কোন গুণটা মানুষ হিসেবে মানে হিউম্যান বিং হিসেবে তুমি খুব অ্যাডমায়ার করো আর চাও নিজের মধ্যে ওটা অ্যাডপ্ট করতে? এত গুণ আছে ভেবে বলতে হবে আমার। ওয়ান সেকেন্ড না, তুই নিয়ে নে মোটামুটি পুজো। কাকু তোমার মধ্যে গুণ আছে সবাই। একটা খুবই বড় কথা বলবো, যখন সিন হয় তখন সিনে খুব ডেডিকেটেড থাকে, যে হাজারবার শর্ট দেখা। জেনারেলি আমি এরকম কাউকে দেখি হাজারবার সিন দেখা, সিন নিয়ে সবাইকে জিজ্ঞাসা করে, মানে সবাইকে ঠিক হয়েছে, ভালো হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে। তো এটা খুবই একটা বড় প্লাস পয়েন্ট যেটা আমার খুব ভালো লাগে সপ্তর্ষিদা। আর তানিষ্কার কোন গুণটা তোমার সপ্তর্ষিদা ভালো লাগে? তানিষ্কার ভালো লাগার মধ্যে একটা, যেটা ওর বাচ্চা এবং সেই মানে অল্প বয়স এবং অল্প বয়সে যে একটা স্পিরিট, উন্মাদনা, সেটা আমার বেশ ভালো লাগে। আর আরেকটা জিনিস আমি তোমায় বলি যে তানিষ্কার চোখের মধ্যে একটা সরলতা রয়েছে, ইনোসেন্স রয়েছে, যেটা কোথাও না গিয়ে মানে হ্যাঁ হ্যাঁ তার বলতে হ্যাঁ এটা সত্যি, মানে ওটা ভীষণ মানে ওর হ্যাঁ ওর চোখের মধ্যে একটা খুব একটা সুন্দর সরলতা রয়েছে, যেটা কুসুমের সাথে ভীষণ ভালো ম্যাচ করে। সপ্তর্ষিদা আর তানিষ্কা, তোমাদের পুজোর কি প্ল্যানিং? কারণ শ্যুটের তো প্রচণ্ড চাপ যাচ্ছে এখনো, শপিং কি হয়েছে আর প্ল্যানিং কি যে পুজোয় কিভাবে কাটাবে এই 5টা দিন? পুজোয় শপিং হচ্ছে, অনলাইন আমি করি শপিং, অনলাইন শপিং চলছে। আমার টুকটাক সারা বছরই চলে, ওরকম পুজো রিলেটেড নয়। আর আমি পুজোয় প্রচণ্ড প্যান্ডেল শপিং করি, তো এবারও করবো, যেভাবেই হোক নিজেকে করবো, এটা মাস্ট। ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবদের সাথে, মানে আমার চেনা পরিচিত থাকে সবার সাথে। আমি শুধু খাবো, ফ্রেন্ডসদের সাথে প্যান্ডেল হপিং অতটা করা হয় না। আমার এটা একটা ড্রিম যে ওদের সাথে আমি করবো। দেখি এই বছরে প্ল্যানটা এক্সিকিউট করতে পারি কি না, বাট মা বাবার সাথে খুব এনজয় করি। আমি ঘুরতে চলে যাই, প্যান্ডেল হপিং তো করি, মানে একদিন তো সেটার জন্যই আমার থাকবে যে আমি সারাদিনটা প্যান্ডেল হপিং করবো, সকাল থেকে রাত অবধি। আর খুব খাবো, প্রচণ্ড খাবো। আর আমার যেটা শপিং সেটা না আমি ইউজুয়ালি করি না, আমার মাই করে নেয় আমার শপিংগুলো। কারণ আমাকে যদি শপিং করতে বলে, আমি শপিংয়ে অতটা আমার ইন্টারেস্ট নেই, আমার খাওয়ার ইন্টারেস্ট বেশি। এটা তো আমরা সব থেকে ভালো প্ল্যান করি। ইয়েস। দুজনের কাছে একটা প্রশ্ন দুর্গাপুজো রিলেটেড, সেটা হলো যে এখন কি তোমাদের মনে হয় যে আগে দুর্গাপুজোর মধ্যে যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল বা একটা কি বলবো মানে একটা আলাদা রকমের ফিলিং ছিল, নস্টালজিয়া ছিল, সেটা কোথাও হারিয়ে যাচ্ছে এই কাজের চাপে, এই রেস, এই লাইফ ব্যালেন্স করার জন্য? বাঙালির দুর্গোৎসব এটা তো 150 বছরেরও পুরনো উৎসব। ওটা আস্তে আস্তে যত দিন যাচ্ছে মানুষের মধ্যে উন্মাদনারও বাড়ছে। এটা একটা ইমোশন, এটা কখনোই কমার নয়। হ্যাঁ, জেনারেশন বাই জেনারেশন যেভাবে পারিপার্শ্বিক বদল আসবে সেই অনুযায়ী তো আনন্দ করার রীতি প্রকৃতিও বদলাবে, কিন্তু তার বেস যেটা, ভিত যেটা, সেটা কখনোই নড়বে না, সেটা কোনোদিনও নড়েনি। বাঙালির ইমোশন দুর্গাপুজো, সেটা একদম শুরু থেকে আজ অব্দি যেভাবে বহাল তবিয়াতে রয়েছে, আগামীতেও সেভাবেই থাকবে। হ্যাঁ, আর আমারও তাই মনে মানে ছোটো থেকে মানে আমাদের কি হয়, আমাদের একটা বাড়ি তৈরি করলে একটা বাড়ির পিলার তৈরি করি, পিলার কি আর কখনো চেঞ্জ হয়? পিলার তো চেঞ্জ হয়, বাড়ি রিনোভেট করা হয় 10বার। তো বাড়ি যতদিন থাকবে ততদিন তো তার পিলার একদম অক্ষত অবস্থায় থাকে, তো পিলার মজবুত হওয়াটা ভীষণ ভালো। আর সেটা আমাদের দুর্গোৎসব, দুর্গাপুজো, বাঙালির ইমোশন, আনডাউটেডলি এটার প্যারালাল আর কিছু নয়, কিছু হতেই পারে। হ্যাঁ, মানে আমি এটা দেখেছি কখনো কখনো আমার মনে হয় যে
আগে হয়তো মানে অনেক কিছু ভালো ছিল, এখন আস্তে 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 কেমনটা হয়ে যাচ্ছে। মানে এটা জেনারেশন টু জেনারেশন হয়, বাট দুর্গা পুজোর সময় এটা কোনোদিনও হয় না। মানে সেটা আজকালকার জেনারেশন হোক, পুরোনো জেনারেশন হোক, সবাই মানে ইনফ্যাক্ট আমিও, আমার ফ্রেন্ডসরা, আমরা 5টার সময় উঠি, 4টে-5টা মহালয়া শুনি, দেখি টিভিতে, প্যান্ডেল হপিং করি, তারপরে অঞ্জলি দিই। তো সেটা সব সময় থাকবে, এটা কোনোদিনও কমবে না। ওটাই মানে এটা এমন একটা ইমোশন যেটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা মানুষ বাঙালিদেরকে এক জায়গায় নিয়ে আসে। তো এক্স্যাক্টলি, এটার কোনো রিপ্লেসমেন্ট হতেই পারে না। না কোনোদিন হয়েছে, হয়ে উঠতে পেরেছে এখনো পর্যন্ত, না আগামী ফিউচারে হবে না। আচ্ছা, যখন সিরিয়ালে তোমাদের একটা সিন থাকে খুব ইন্টেন্স সিন বা যে কোনো ধরনের সিন, হ্যাঁ, তো ওই সিনটা তোমরা এখন তো যা প্রেশার, তোমরা তো অতটা সময় পাও না প্র্যাকটিস করার, তো এই কেমিস্ট্রি এত সুন্দর বিল্ড আপ করলে কিভাবে, যে যখন করা হয়? অভিনেতা অভিনেত্রীদের কাজ এটা আলাদা করে, কারণ আমাদেরকে তো সিন করতে হয়, আমরা প্রচন্ড প্রত্যেকই প্রফেশনাল, তো এটার জন্য আলাদা প্র্যাকটিসের দরকার পড়ে না। সিন করতে করতে যেদিন তৈরি হয়ে যায়, মানে এটা তো আমাদের কাজ। আর দর্শকদের শেষে কি বলবে দুজনেই? দর্শকদের এটাই বলবো, এবার দর্শকদের আমি শেষে এটাই বলবো, আমরা সবাই এটাই বলবো দর্শকদের, যে কুসুমে কিন্তু অনেক চমক আসতে চলেছে। মানে আপনারা আগে যে এপিসোডগুলো দেখেছেন, এটা আরও বেশি টুইস্ট, অনেক বেশি ধামাকা আসতে চলেছে। তো প্লিজ আপনারা সবাই নিজের ফ্যামিলি, পরিবার সবাইকে বলে দিন যে প্রত্যেক দিন বিকেল 5:30টায় জি বাংলায় কুসুম দেখতে, একদম ঠিক আছে? প্রত্যেক দিন বিকেল 5:30টায় জি বাংলায় কুসুম। হ্যাঁ, সোম থেকে রবি প্রত্যেক দিন কুসুম দেখবেন 5:30টায়, কারণ কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। দেখতে এক্স্যাক্টলি, থাকুন। অনেক টুইস্ট আসছে। থ্যাংক ইউ, আর প্রত্যেককে শুভ শারদিয়া, ভালো থাকবেন, পুজো খুব ভালো করে কাটাবেন। হ্যাপি দুর্গা